আজকের জিকে কুইজ কম্পিটিশনের ফিনালে অর্থাৎ ফাইনাল। ক্লিয়ার? এই ফাইনালে 3টে গ্রুপ আছে। 3টে গ্রুপে দেখতে চাই আমি কোন গ্রুপের সঙ্গে যে প্রাইজগুলো আছে সেই প্রাইজগুলো কেড়ে নিতে পারে। প্রথম কথা, ঠিক আছে? কে কোন গ্রুপটা ফার্স্ট হবে, কোন গ্রুপটা সেকেন্ড হবে, কোনটা থার্ড হবে, এই গ্রুপটা কিন্তু আজকেই নির্বাচন করা হবে। এবং থার্ড গ্রুপটাও ফার্স্ট গ্রুপে চলে যেতে পারে, ফার্স্ট গ্রুপটা লাস্ট গ্রুপেও চলে যেতে পারে, সেকেন্ড গ্রুপটাও ফার্স্ট গ্রুপে আসতে পারে, আবার সেকেন্ড গ্রুপটা থার্ড গ্রুপেও আসতে পারে। এটা কিন্তু বলা যাবে না। প্লাস যদি কেউ ডিস্টার্ব করো তাদের সেই গ্রুপটাকেই বার করে দেবো, মনে থাকবে। যাদের কোশ্চেন ধরবো তারাই অ্যান্সার করতে হবে, 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, ডিসকোয়ালিফাই হওয়ার জন্য যদি কেউ টুকলিবাজি করে, মানে কিছুতে লিখে রেখে সে অ্যান্সারটা বলার চেষ্টা করে, তাহলে সে একদমই 0 পয়েন্ট হয়ে যাবে তার। ঠিক আছে? তাহলে এই শর্তগুলো কিন্তু ফাইনালে অর্থাৎ ফিনালেতে আছে। ঠিক আছে? আজকের গ্রুপের প্রথম কোশ্চেন, ঠিক আছে? প্রথম থার্ড গ্রুপ স্ট্যান্ড আপ। থার্ড গ্রুপের যে পারবে সে হাত তুলবে। বিশ্বকাপ ফুটবল কোথায় শুরু হয়? 2002 সালে। 2002 সালে বিশ্বকাপ ফুটবল কোথায় শুরু হয়েছিল? কাতারে। রাইট অ্যান্সার। আর অ্যান্সারটা একটু জোরে বলতে হবে, ঠিক আছে? একদম নিয়মে উপরে বলার কোনো দরকার নেই। এখানে লজ্জার কিছু নেই। তুমি এখানে কম্পিটিশন লড়তে এসছো, প্রথম কথা এটা। ঠিক আছে? কম্পিটিশন লড়তে এসেছে, ভয়ের কিছু নেই, লজ্জার কিছু নেই, হাসির কিছু নেই, বদমাইশের কিছু নেই। ওকে? সেকেন্ড কোশ্চেন, ফার্স্ট গ্রুপ। জাতীয় সংঘ কোথায় অবস্থিত? জাতীয় সংঘ কোথায় অবস্থিত? ইয়েস। আমি বলবো স্যার। জাতীয় সংঘ কোথায় অবস্থিত? বলবো। আমরা ফার্স্ট গ্রুপ, দুজনে ফার্স্ট গ্রুপ, নিউ ইয়র্ক। থার্ড গ্রুপ, সেকেন্ড গ্রুপ, স্ট্যান্ড আপ। সেকেন্ড গ্রুপের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তোমার নাম বলো। সরে বলো, শোনা যাচ্ছে। সোজা হয়ে দাঁড়াও, এদিকে সরে এসো। আউট অফ মানে ফিল্ড, যদি তুমি খেলার সময় আউট অফ ফিল্ড হয়ে যাও, ও স্যার পেছনে দেখে নিচ্ছে, আউট অফ মাঠ হয়ে যাও, তাহলে তোমার সেই মাঠে খেলবে কে? এই অর্চি, এই অর্চি, সোজা হতে বলেছি তোকে। সোজা হয়ে যাও, সোজা একদম স্ট্রেট। এরপরে কিন্তু আর কোনো চান্স দেবো না। যদি ফিল্ডের বাইরে চলে যাও, তোমার খেলা কেউ দেখবে? আউট হয়ে যাবে। ঠিক আছে? বলো, যে দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? বল। ফার্স্ট গ্রুপ, শ্রীলঙ্কার রাজধানী কোথায়? কলম্বো। কলম্বো। রাইট অ্যান্সার। থার্ড গ্রুপ, বিশ্বের কোন দেশে সবথেকে বেশি খ্রিস্টান বসবাস করে? থার্ড গ্রুপ, পাকি অ্যান্ড মিঠি। থার্ড গ্রুপকে হেল্প করবে সীমা। ও হেল্পার? ইয়েস। কোশ্চেন যুক্তরাষ্ট্রে। বিশ্বের কোন দেশে বেশি খ্রিস্টান বসবাস করে? যুক্তরাষ্ট্রে। রাইট অ্যান্সার। ঠিক আছে, ডোন্ট টক। ও তিনজনকে হেল্প করবে। এবার সেকেন্ড গ্রুপ, কত বছর পর পর ধূমকেতু দেখা যায়? 76 বছর। রাইট অ্যান্সার। ফার্স্ট গ্রুপ, সেকেন্ড গ্রুপ দুজনেই কিন্তু কম্পিটিশন 1। এবার কিন্তু তোমাদের কম্পিটিশন সেম। আন্ডারস্ট্যান্ড? থার্ড গ্রুপটা সেখানেই দাঁড়িয়ে আছে। ফার্স্ট গ্রুপ আর সেকেন্ড গ্রুপ কিন্তু কম্পিটিশন সমানে। দেখো কি হয়। আগে
ফার্স্ট গ্রুপ এখানে এমনি হ্যাঁ। তোমাদের বলো স্যার কোশ্চেন দক্ষিণ আফ্রিকার রাজধানীর নাম কি? ফার্স্ট গ্রুপে কে বলবে? কেপ টাউন বড় 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 কেপ টাউন, রাইট অ্যান্সার। থার্ড গ্রুপ ব্রাজিলের মুদ্রার নাম কি? থার্ড গ্রুপ, আমরা ইয়েস। মিঠি আর পাখি, থার্ড গ্রুপ কি বললে পারলো না ব্রাজিলের মুদ্রার নাম কি? থার্ড গ্রুপ আরো নিচে নেমে গেল। সেকেন্ড গ্রুপ ব্রাজিলের মুদ্রার নাম কি? রোল তুমি? ডলার রিয়েল রিয়েল রিয়েল। সেকেন্ড গ্রুপ আবার সেকেন্ড গ্রুপে চলে গেল। ফার্স্টে থাকে ফার্স্ট গ্রুপ হকি কোন দেশের জাতীয় খেলা? পাকিস্তান পাকিস্তান, রাইট অ্যান্সার। সেকেন্ড গ্রুপ 114টি স্তবক আছে কোন পবিত্র মানে বইতে? ডোন্ট সাউন্ড, তোদের ধরেছি একদম। তোদের ওইগুলো করলে কিন্তু নাম্বার কেটে যাবে। সরি স্যার সরি 114টি সূরা আছে কোন বইতে? থার্ড গ্রুপ ফার্স্ট সেকেন্ড গ্রুপ আর থার্ড গ্রুপের হেল্প এল সীমা হেল্প বল পুরানে পুরাণে, রাইট অ্যান্সার। পবিত্র পুরাণ পুরাণ বলতে এমন একটি দেশ আছে পৃথিবীর মধ্যে, এমন একটি দেশ আছে ফার্স্ট গ্রুপ যে দেশ প্রথম ক্রিকেটে চান্স পাওয়ার পর, ঠিক আছে, ভারতবর্ষের সঙ্গে তাদের ক্রিকেট টেস্ট বাংলাদেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ। এই থার্ড গ্রুপ এই হেল্প আছে ওদিকে চলে যায় এমন একটি খেলা আছে যে খেলায় প্রত্যেকটা টিমে 7 জন করে প্লেয়ার নামানো হয়। কাবাডি, রাইট অ্যান্সার। এবার সেকেন্ড গ্রুপ আর থার্ড গ্রুপ লেভেল চলে যাচ্ছে কিন্তু। সেকেন্ড গ্রুপ 2002 সালের পর্যন্ত যে ফিফা বল সিক্স রাউন্ড করেছিল সেটি কে? লোয়ান্দা মেসি লোয়ান্দা না লিওন্দা মেসি লিওনেল মেসি। ওই দিকে আছে উল্টো বাঙালি একটা ঠিক আছে। এই সাইড হয়েছে ফার্স্ট গ্রুপ নেপালের রাজধানী? নেপালের রাজধানী নেপালের রাজধানী কোথায়? নেপিডো হ্যাঁ না, রাইট নয়, রং অ্যান্সার। অর্থাৎ ও স্যার ভুল হেল্পার answer। বলতে বলো স্যার হেল্পার এখনো নয়, দুটো কি? গ্রুপ আছে তারপর। নেপালের রাজধানী সেকেন্ড গ্রুপ স্যার কেপ টাউন না থার্ড গ্রুপ হেল্প ইউ প্রশ্নটা নেপালের রাজধানী হেভি ইজি কোশ্চেন। নেপালের রাজধানী ও স্যার ওটা লেখাও নি তুমি ও স্যার লেখাও না ওটা কাঠমান্ডু। ও তুমি হাফ লিখেছো ছিল ওটা কাঠমান্ডু। লেখাও নি তাই তাদের কেউ পড়েনি স্যার থার্ড গ্রুপ বলো দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি? দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম বলবি কিছু কোন দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি? ডলার ফার্স্ট গ্রুপ উন, ওই রাইট অ্যান্সার। ও ওর বলিস ওটা ও দন্তর না ওটা হবে হস্যু দন্তর না আচ্ছা এবার থার্ড গ্রুপ বলো নেপিডো কোথাকার রাজধানী?
যুক্তরাষ্ট্র। রাইট অ্যান্সার। সৌদি আরবে জন্মিয়েছিলেন এমন সেকেন্ড গ্রুপ, এমন একজন আরবিয়ানের নাম বলো যিনি আমেরিকার 101 তলা বিল্ডিং ধ্বংস করে দিয়েছে। সেকেন্ড গ্রুপ পারলো না, হেল্প ইউ। থার্ড গ্রুপ ওসামা বিন লাদেন। রাইট অ্যান্সার। হেল্প হচ্ছে কেন? একটা হেল্প আসছে না। সেকেন্ড গ্রুপ চান্স, বিশ্বের বৃহত্তম, ঠিক আছে। সেকেন্ড গ্রুপের চান্স এই সেকেন্ড গ্রুপ বিশ্বের বৃহত্তম বাহিনীর দেশ বলা হয় কাকে? এই হাত তুলিস নি। তোদের অ্যান্সার এমনি 1 নম্বর কাটা। জানো আমি কি করলাম? তোদের আমি হাত তুলতে বলেছি? আচ্ছা সরি, হাত স্যার আমি তুলে নি। আমাদেরই খালি কঠিন কঠিন ধরবে, আমি জানি। তাই তো, এগুলো কঠিন করতে হয়, না পারলে কঠিন, পারলে কিছু কঠিন নেই। সোনাম তো উত্তরই দিইনি একটাও, সেদিকে বলো 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 বলো, বিশ্বের বৃহত্তম বাহিনীর দেশ বলা হয়, বিশ্বের বৃহত্তম বাহিনীর দেশ বলা হয় কাকে? থার্ড গ্রুপ আমেরিকা। নো, রং অ্যান্সার। বলবো হেল্প ইউ। কোশ্চেনটা বলা এটা। বিশ্বের বৃহত্তম বাহিনীর দেশ বলা হয়, সব থেকে বেশি বাহিনী আছে বিশ্বের মধ্যে, সব থেকে বড়। কোনো কেউ অ্যান্সার বলতে পারলো না? চীন। রাইট অ্যান্সার। আমাদের চান্সই দিল না। হ্যাঁ হ্যাঁ খেলবো না। আমার বিকি নেই, বিকি। আমার এই ফার্স্ট গ্রুপ বলো, সৌদি আরবের রাজধানীর নাম? না না না, সৌদি আরবের রিয়াদ রাজধানী? রিয়াদ রিয়াদ কুইক কুইক কুইক। রিয়াদ। এই সেকেন্ড গ্রুপ বলো, রিয়াদ রশন সুক্তারা কি? সুক্তারা কি? গ্রহ। রাইট অ্যান্সার। ড্রটা চলে গেল তেরা। আবার ড্র হয়ে গেছে কিন্তু। এই তুমি বলো, পৃথিবীর মোট কত বরফের কত ভাগ, কি লিখেছি কোশ্চেনে পুরো লিখিস? আমি বলতে চাই স্যার, পৃথিবীর বরফের কত ভাগ, না পৃথিবীর বরফের আন্টার্কটিকার কত ভাগ আছে? তা আন্টার্কটিকাটা কই এখানে? মনে নেই, তুমি এত কিছু বলছো আন্টার্কটিকা টাইম না। আটলান্টিকায় পৃথিবীতে যত বরফ আছে তার কত ভাগ আটলান্টিকায় অবস্থিত? আন্টার্কটিকায় কত ভাগ অবস্থিত? 90 ভাগ। 90 ভাগ। রাইট অ্যান্সার। বেশি চলে গেল এরা। এবার কিন্তু ফার্স্ট গ্রুপ সেকেন্ড গ্রুপে চলে ওতে এসেছে। বেশি ধরছো আমি জানি না। তোমাকে ধরেছি, তুমি পারো। ও আমি সব পেরেছি। এবার বলো। সব পেরেছি। তোমাদেরও ধরা হয়ে গেছে। থার্ডে গেলি, থার্ড আর সেকেন্ডে যেতে হতো। এগুলো ধরা হয়ে গেছে সব। বিশ্বের পৃথিবীর মধ্যে এমন কিছু আছে যার গভীরতা সর্বোচ্চ 16 কিলোমিটার। পৃথিবীর ভূত্বকের গভীরতা। গুড, রাইট অ্যান্সার। সেম সেম। থার্ড গ্রুপ দক্ষিণ আফ্রিকার রাজধানী নাম কি? ও আমার হাত কাঁপছে, হাত কাঁপছে। দক্ষিণ আফ্রিকার রাজধানীর নাম কি? থার্ড গ্রুপ থার্ডেই থাকলে একবার উঠতে পারল না, এটাই আফসোস। ইয়েস, ও এখন ওদিকে আরো কোশ্চেন আছে। দেখছি। তুমি আমার খাতায় কিছু খুঁজে আরে, পাবে আরে, না। আরে। দিশা দেখে নিচ্ছে। আমি দেখছি না, আমার সব মুখস্থ আছে। ঠিক আছে, ঠিক আছে। সেকেন্ড গ্রুপ। দক্ষিণ আফ্রিকার রাজধানী দক্ষিণ আফ্রিকার রাজধানীর নাম কি? সীমা বল। বল 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 বল। যেটা বলবে তা বলবে। ফার্স্ট গ্রুপ কেপ টাউন। আবার আমাকে বলতে বলে তারপর লেভেল হয়ে গেল। এবার তুমি বলো। থার্ড গ্রুপ শ্রীলঙ্কার রাজধানীর নাম কি? শ্রীলঙ্কার রাজধানীর নাম কি? হেভি ইজি কোশ্চেন। কম্বো না স্যার, কলম্বো।
কলম্বো। ওই কলম্বো। আমার তাই লেখা আছে। এই যা লেখা আছে তাই বল। লেখাটা বল করেছে। যারা থার্ড গ্রুপ, তোমাদের এবার কিন্তু লাস্ট চান্স। ওঠার একটা হেভি পজিশনে এসো, ধপ করে পড়ে গেলে। পাখি একদম পড়েনি। পাখি ওদিকে দেখে শুনলাম। কোন গ্রহের উপগ্রহ বেশি? কোন গ্রহের উপগ্রহ বেশি? কোন গ্রহের বৃহস্পতি, উপগ্রহ? হ্যাঁ। রাইট অ্যান্সার। সেকেন্ড গ্রুপ, ব্রাজিলের মুদ্রার নাম কি? ব্রাজিলের মুদ্রার নাম কি? রিয়াল। রাইট অ্যান্সার। আপনার রিয়েল রিয়াল। ভুল হয়েছে ভুল হয়েছে। ফ্রান্সের রাজধানী? প্যারিস। রাইট অ্যান্সার। এখনো লেভেল আছো, এখনো কোশ্চেন আছে। আমি জানি এইদিকে বলবো এর ঘড়ি পেঁচিয়ে পেঁচিয়ে দিবা। প্রশ্ন উত্তর বসে হবে। এবার একটা হেভি কোশ্চেন। ফার্স্ট গ্রুপ, কোন দেশের আকৃতি জুতোর মতো? ইটালি। রাইট অ্যান্সার। খাদ্য সংগ্রহের শীর্ষ দেশ কোনটি? খাদ্য সংগ্রহের শীর্ষ দেশ। থার্ড গ্রুপ, খাদ্য সংগ্রহের শীর্ষ দেশ কোনটি? খাদ্য সংগ্রহের শীর্ষ দেশ কোনটি? আমাদের বললে সীমাতে সেকেন্ড গ্রুপ, চীন। চীন। রাইট অ্যান্সার। সেম টু সেম। ফার্স্ট গ্রুপ সেকেন্ড গ্রুপ দুটোই ফার্স্ট। ওকে, আর একটা কোশ্চেন বেশি বলে ফার্স্ট হয়ে যাবে যেতে লাগবে। বাট আমাদের কোশ্চেন ধরবে। এই সেকেন্ড গ্রুপ, এবার থার্ড গ্রুপ বলো। এবার ফার্স্ট গ্রুপ। চাঁদের কোন বস্তু পৃথিবীতে, চাঁদে কোনো বস্তুর ওজন পৃথিবীতে কত ভাগ এসে পৌঁছায়? মানে পৃথিবীতে কত হয় তার ওজন? চাঁদে যে বস্তুর ওজন 6, পৃথিবীতে এসে সেই বস্তুর ওজন কত হবে? বুঝতে পারছি। 1 কিলোর ওজনের মাল যদি পৃথিবীতে থাকে, সেটা চাঁদে গিয়ে কত ওজন হবে? বা চাঁদে গিয়ে যদি কিছু বস্তু যদি এই পৃথিবীতে এসে পড়ে, সেই ওজনটা পৃথিবীতে যদি 1 কেজি হয়, তো চাঁদে গিয়ে ক কেজি হবে? সেকেন্ড গ্রুপ, এক ভাগ 1 ভাগ হবে। না 6 ভাগের 1 ভাগ। 6 ভাগের 1 ভাগ হবে। মানে তুমি কেজি বলছো, আমি ব্যাপারটা বুঝতে কেজি তো 1 ভাগ বললো। বর্তমান চাঁদ তো চাঁদে বড়। এই পৃথিবীতে দেখা যায়। ফার্স্ট গ্রুপ বলো। Y2 ফার্স্ট গ্রুপ কে? হাজার। কে মানে কি? হাজার। হাজার। ফেসবুক দেখেন, ইউটিউব দেখেন, ওদের মধ্যে বর্তমান কমিউনিস্ট কে? ইউএস এর বর্তমান কমিউনিস্ট কে? স্পিক আউট। সেকেন্ড গ্রুপ, বর্তমান ইউএস এর কমিউনিস্ট কে? বর্তমান ইউএস এর কমিউনিস্ট কে? বিল গেটস। রাইট অ্যান্সার। তাহলে এইবার কি হবে? সেম টু সেমে আছে। এবার তেলে তেলে ভাজা হবে। এইবার কি হবে? সেই থার্ড গ্রুপ সিট ডাউন। থার্ড গ্রুপ বস। থার্ড গ্রুপ থার্ডই থাকলো। ফার্স্ট গ্রুপ আর সেকেন্ড গ্রুপ দুটো ক্লু দেবো, এই দুটো ক্লুর ভেতরে হেল্পারকে বসতে বলো। সিট ডাউন। দুটো ক্লু দেবো, এই দুটো ক্লুর ভেতরে যারা বলতে পারবে তারা ফার্স্ট সেকেন্ড এখানে বেরিয়ে যাবে, ঠিক আছে? ওনাকে কোনদিন দেখো দিবা, যেন চুল খারাপ হয়ে যায়। ডোন্ট টক। প্রথম দিনকে কি প্রশ্ন বলছিল সেদিন বাবা? ওটা হয়ে গেছে প্রথম দিন।
আর আজকের মাথা থেকে সব বেরিয়ে গেছে। ওর তো কি আর মনে থাকে? আচ্ছা, এটা বলি। এই ভালো করে কান দিয়ে শুনবি। একটা ইংরেজি বলতে হবে যেটাকে বাংলায় বলা হয় বড় ব্যবসায়ী। বলো, বড় ব্যবসায়ী ইংরাজি ওয়ার্ড কি হবে? বড় ব্যবসায়ীর ইংরাজি ওয়ার্ড কি হবে? স্পিক আউট। বড় ব্যবসায়ীর ইংরাজি বিজনেসম্যান। বিগ বিজনেসম্যান। এইভাবে বললাম। হয়নি। তাহলে কে বলতে পারবি? হাত তোল। হাত। মানে বিগ বিজনেসম্যান, বড় ব্যবসায়ী, বিগ বিজনেসম্যান সেটা তো আলাদা জিনিস। মানে বড় ব্যবসায়ী। আমি তো সেটা বলিনি। তাহলে বড় ব্যবসায়ী বিল গেট, ট্রাইকুন। তো ট্রাইকুন। মাথার বাইরের কোশ্চেন ধরে করা যায়। তাই তো। উমা, ফার্স্ট সেকেন্ড কোথা থেকে আসে? ছোট করে ধরাম পারবো না। ছোট করে ধরো মানে যখন ফার্স্ট আসে, ফার্স্ট সেকেন্ড আর ফার্স্ট যখন এক জায়গায় হয়ে যায় তখন আমি বুঝতে পারছি না কাদের ফার্স্ট করব, তখন আমি ছোট কোশ্চেন কেন ধরবো? চুল খাড়া খাড়া কোশ্চেন ধরো। এই বল। ঘন্টার ইংরেজি কি হবে? বেল। বেল, রাইট অ্যান্সার। সহজ। পেয়ালার ইংরেজি কি হবে? পেয়ালা, 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 পেয়ালা। কাপ। কান ধর আগে, কান ধর। এই দুটোই সহজ। স্যার প্লেট ও বলে দিই। ওদের দিচ্ছি ঘন্টা, তোদের দিচ্ছি কাপ, তাহলে কি কোনটা কঠিন আমাকে বোঝাচ্ছিস বল? ও আমি পেয়ালা শুনি। পেয়ালা মানেই তো কাপ। ওই হলো ওই কাপটা। বাংলা কথা জানো না? কাপ। এইবার কি হবে? এবার ধরো ছোট কথা হবে। ও স্যার এই তো বল দিল তাহলে আরেকটা ধরো না দেখ বল দিচ্ছি মানে ও বলে দিল বলেই তোমাদের এই সুযোগটা এখনো সেম সেম রেখেছি, নাহলে তোমরা হেরে গিয়েছিলে। আচ্ছা বলছিলাম তো। কথা বলবি না। এই আমাদের টিমে সেই অটো। চল যখন বেরোবে তোরা মেরে নেবে মাইনাসে ছাড়বে এই খেলনার ইংরেজি কি হবে? আমরা পারবো ডোন্ট টক। চুপ। মাইনাস পয়েন্ট করে দেবো। সরি স্যার এই তুই বলবি নিও। খেলনা, খেলনা, খেলনা বুঝিস? ডল। ডল মানে কি হয়? ও স্যার ঢল মানে তো তোদের কাছে আমি জিজ্ঞাসা করিনি। ও তো বলাই ভুল বসে। তোদের কাছে জিজ্ঞাসা করেছি ডল মানে কি? তাহলে রং অ্যান্সার। ঠিক আছে, কিন্তু মনে করো না একই কোশ্চেন আমাদের ধরবে। ওইটা অত সোজা নয়, অত সোজা নয়। তোমাদের ওই কোশ্চেনটা আমরা এদের এদের ধরেছিলাম, না তা ধরবো না। ও টেনশন ওটা ছিটে ফেলবে। এই, অসুস্থ। ইল রাইট অ্যান্সার। আমরা ফার্স্ট হয়ে গিয়েছি। ঘোড়ার ডিম হয়েছে। এবার বল, ইংরাজি তো হইল না, এবার বল। ইতিহাস 25-এর সঙ্গে 30 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? ডোন্ট সাউন্ড, একদম কথা বলবি না। 25-এর নো খাতা। 25-এর সঙ্গে -30 বিয়োগ করলে কত হবে? দাঁড়াও স্যার 5 ফাইনাল চ্যালেঞ্জ নিবা? ওরা বলেছে ওরা বলেছে 5। ওই নি বলে দি। হ্যাঁ 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 ঠিক আছে। রং অ্যান্সার। কিছুই হবে -5 হবে। -5 হবে। ইয়েস। আমি 5 তো বলি না তুই মাইনাসটা বললি কেন ও স্যার এই তোমরা বলো। মাইনাস 76 থেকে 6 উড়িয়ে গেলে কত পড়ে থাকে? 76 থেকে সহজ করে। 70। ও স্যার সহজ করেছো। সবই সহজ, কোনটা সহজ নয়? সহজ করছো। ডোন্ট সাউন্ড, তর্ক করবি না। এই 35 থেকে 25 -30 বাদ দিলে কত থাকে তুমি জানো না? আমি উল্টে কত দেখো সহজ সহজ। ওদেরও তো ধরেছি উল্টিয়ে, উড়িয়ে গেল। ওদের ওরকম ওদের জিনিস
হ্যাঁ, তোমাদেরটা কঠিন হয়। বাংলা বোঝাচ্ছ আমাকে? যখন ওনাদের ধরছি সেটা কঠিন, আর এদের যেটা পরেরটা সোজাই হয়, পরেরটা সোজাই হয়, তোমারটা কঠিনই হয়। সোজা হয়ে দাঁড়া। কম্পিটিশন যখন হয় সমানে সমানে, হয়েছে পরের গাছে এরপর অনেক হয়েছে বাবা। বুঝেছিস? বলছে নদীর একুল কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পারে সর্বসুখ আমার বিশ্বাস। অর্থাৎ ওই পারে সব সুখ আছে, আমার কাছে সুখ নেই, কিন্তু সবার কাছে একই সুখ। ওকে, এবার বলো। কি বললো কি বুঝতে পারলাম। এবার বলো, সংস্কৃততে যেটাকে কদুলি বলে বাংলায় সেটা কি বলে? আমি তো সমস্ত পারবো না। সংস্কৃততে যেটা কদুলি বলে বাংলায় সেটা কি বলে? কুল। দেখো বিকালবেলা আচ্ছা কুল হবে। দুটোই রং অ্যান্সার, ওটা হবে কলা। কলা। কদুলি, ঠিক আছে, মানে কলা। এবার বলো, নক্ষত্রে কয়টি, সপ্তর্ষি মণ্ডলে কয়টি নক্ষত্র দিয়ে যুক্ত থাকে? 7টি। তোমরা বলো, শুকতারা কোন আকাশে দেখা যায়? শুকতারা কোন আকাশে দেখা যায়? হ্যাঁ, দক্ষিণ আকাশে শুকতারা দেখা যায়। এই দিশা বলো। পারবো না। পারবে না, রং অ্যান্সার। তোমরা? পূর্ব আকাশে। এটা লাস্ট কোশ্চেন, যারা বলতে পারবে তারা ফাইনালে ফার্স্ট, যারা বলতে পারবে না তারা কিন্তু সেকেন্ড হয়ে যাবে। তিনটে শিয়াল একসঙ্গে বন্ধু বাঁধিয়েছে, ঠিক আছে? ফার্স্ট গ্রুপ আগে বলবে। 3জন বন্ধু বাঁধিয়েছে, দুজন স্নান করতে গেছে, একজনকে পাহারা দিতে গেছে। 2জন এসে দেখলো সেই শিয়ালটা নেই, অথচ খাবারও নেই। খাবারগুলো কে খেলো? 3জনে একসাথে বন্ধুত্ব পাতিছে, একসাথে ফিস্টি করেছে, 3জনে একসাথে রান্না করেছে। 3জনের মধ্যে একজনকে বলেছে তুই পাহারা দে, আমরা চান করে আসি, আমরা পাহারা দেবো, তুই চান করতে যাবি। অথচ খাবারও নেই, শিয়ালও নেই। খাবার কে খেলো? এর রিজন তো অনেক রকম হতে পারে। বলো। যেরকম শিয়ালটা খাবারগুলো খেয়ে নিয়েছে এরকম, বা অন্য কোনো বড় প্রাণী এসে শিয়ালকে খেয়ে নিয়েছে, খাবার খেয়ে নিয়েছে। গুড অ্যান্সার, ঠিক আছে, রাইট অ্যান্সার। এই ওর পরিপ্রেক্ষিতে তোমরা বলো, তোমার দাদুর, ঠিক আছে, ছেলের মামার দিদি কি হয়? বললে কিন্তু হবে না, চুপ করো। আমি লাস্টের দিকে যাচ্ছে, তুমি ফার্স্টের দিকে টেনে দিচ্ছ, হবে না। আমরা যদি বলি তাহলে কি আমরা করতে পারবো? চুপ কর, বল। আর একটা কোশ্চেন ধরছি। কোন গ্রুপ? ফার্স্ট গ্রুপ। পরীক্ষা সন্ধি বিচ্ছেদ কি হবে? পরীক্ষা সন্ধি ফার্স্ট গ্রুপ বলো। দুটোই একই অ্যান্সার হয়েছে, প্রথমে তো আমি বলেছি। ঠিক আছে।